যখন দেশের রাজনৈতিক অবস্থা কার্যত ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে, যখন প্রতিদিন মব হিংসায় মানুষ মারা যাচ্ছে, যখন দেশে কোনো নির্বাচিত সরকার নেই এবং একটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে বসে আছে, তখন বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে শুধুমাত্র সৌজন্য বিনিময় হতে পারে বলে মনে হয় আপনার? বিশ্বাসযোগ্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তবে এত মানুষের রক্তের বিনিময়ে আমরা যা অর্জন করেছি তা বৃথা যাবে। যুক্তরাষ্ট্রের জন্য ফেব্রুয়ারির নির্বাচন কোনো অগ্রাধিকার নয়, বরং বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য নির্বাচনবিহীন ক্ষমতায় বসিয়ে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার বিশ্লেষণ বলছে বাংলাদেশে আরেকটি বড় অস্থিরাবস্থা তৈরি হতে যাচ্ছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, হঠাৎ বলা নেই ক নেই সচিবালয়ে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নানাবিধ সতর্কতা জারি করা হয়েছে। কেন করা হয়েছে আমি জানি না। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নতুন কোনো ব্যাপার নয়, তবে এবার সেই হস্তক্ষেপ যেন সমস্ত মাত্রা অতিক্রম করেছে এবং এতটা প্রকাশ্য এবং নগ্ন হয়ে উঠেছে যে এতে কেউ লজ্জা পাওয়ার প্রয়োজন বোধ করছে না। বিগত জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর দেশ বিদেশে সর্বত্রই আলোচনা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট মিশর, তিউনিসিয়া, ইরাক, লিবিয়া, সিরিয়া এবং ইউক্রেনের মতো বাংলাদেশেও একটি কালার রেভলিউশন ঘটিয়েছে এবং সন্ত্রাসীদের ক্ষমতায় বসিয়েছে। এমন অভিযোগের প্রেক্ষাপটে চক্ষু লজ্জার খাতিরেও মার্কিন কূটনীতিকদের উচিত ছিল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অন্তত কিছুটা গোপনীয়তা বজায় রাখা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। তারা এতটাই প্রকাশ্যে কাজ করছেন যে প্রথমে বিএনপির প্রধান নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে উড়ে এসে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এরপর ঢাকায় ফিরে গিয়ে তিনি প্রথমে ডক্টর ইউনূসের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি বা নাপার সঙ্গে বৈঠক করলেন। তারপর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রকাশ্য বৈঠক করলেন। এসব বৈঠকে কেবল কফি পান করা হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। যখন দেশের রাজনৈতিক অবস্থা কার্যত ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে, যখন প্রতিদিন মব হিংসায় মানুষ মারা যাচ্ছে, যখন দেশে কোনো নির্বাচিত সরকার নেই এবং একটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে বসে আছে, তখন বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে শুধুমাত্র সৌজন্য বিনিময় হতে পারে বলে মনে হয় আপনার? বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে নিশ্চিতভাবেই বড় কোনো উদ্দেশ্য রয়েছে, বড় কারণ রয়েছে এবং পরিকল্পনা রয়েছে। তাহলে লন্ডন বৈঠকে কি কথা হয়েছিল একটুখানি বোঝার চেষ্টা করি আমরা। এই বিষয়ে একটি ভিডিও করেছি, আপনারা হয়তো দেখে থাকবেন। প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরপরই ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেন। নির্বাচনের সময়টাকে তিনি সামনে নিয়ে আসলেন। এতে অনেকে ধরে নিয়েছিলেন বা আমরাও ধরে নিয়েছিলাম, যাক এবার হয়তো একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে। কিন্তু ঢাকায় ফিরে ট্রেসি জ্যাকবসনের দুটি বৈঠক এবং এনসিপির পক্ষ থেকে দেওয়া বক্তব্য পরিস্থিতিকে একদম উল্টে দিল। বিশেষ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কোনো রাগঢাক ছাড়াই বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যে কোনো বুদ্ধিমান বিশ্লেষক পাটোয়ারির এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠক পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে দেখবেন, দেখার কথা, তাই নয় কি? কারণ এনসিপি এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে কেবল একটি নতুন দল নয়, বরং বিদেশি সমর্থিত, বিশেষ করে আমেরিকার হাতে গড়া একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তার মানে নির্বাচনের সম্ভাবনা শূন্য। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব সংগঠন যুব শক্তির সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট ভাষায় বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তবে এত মানুষের রক্তের বিনিময়ে আমরা যা অর্জন করেছি তা বৃথা যাবে। তিনি নিহত এবং আহতদের পরিবারগুলোর দুঃখ কষ্টের উদাহরণ তুলে ধরে দাবি করেন সংবিধান সংস্কার এবং রাজনৈতিক পরিবর্তন, কাঠামো পরিবর্তন না করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। হতে দেওয়া হবে না, ভাবুন, নির্বাচন হতে দেবে না ওরা। এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি মনে হয় আপনার কাছে? এটি তো একটি খুবই স্পষ্ট বার্তা বিদেশি শক্তি সমর্থিত
অংশীদাররা নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করবে তার স্পষ্ট ঘোষণা। যুক্তরাষ্ট্রের কৌশলটা তাহলে কি বলুন তো? এতগুলো বৈঠক এবং বৈঠক পরবর্তী নেতাদের বক্তব্যের প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে বা আমিও মনে করি যুক্তরাষ্ট্রের জন্য ফেব্রুয়ারির নির্বাচন কোনো অগ্রাধিকার নয়, বরং বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য একটি মার্কিন পুডল সরকারকে, পুডল মানে বুঝেন তো, এক ধরনের ছোট খেলনা কুকুরকে বলা হয় পুডল, মানে আরো কিছুকাল এরকম একটি সরকারকে নির্বাচনবিহীন ক্ষমতায় বসিয়ে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস ও তার সরকার ইতিমধ্যেই আমেরিকাকে যে সার্ভিস দিয়েছেন এবং দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা কোনো রাজনৈতিক সরকারের পক্ষে এত কিছু উজাড় করে দেওয়া সম্ভব বলে মনে করেন কি? তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের সর্বোচ্চ ব্যবহার চায় এই মুহূর্তে, অর্থাৎ ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন ভারত প্রতিযোগিতায় বাংলাদেশকে একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায় বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করা। আরো চায় যে এমন একটি প্রশাসন যা সব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে। এই প্রেক্ষাপটে নির্বাচিত স্বাধীন চেতা যে কোনো সরকার যুক্তরাষ্ট্রের কৌশলের জন্য অনিশ্চয়তা তৈরি করবে। আওয়ামী লীগ নেই, বিএনপির কাছে গিয়েছিল, বিএনপিও কি পুরোটা তা পারবে? বিএনপিকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করবে কোন যুক্তিতে? তাই এই রাজনৈতিক কাঠামো পরিবর্তনের নামে নির্বাচনকে বিলম্বিত করা যায় যত, তাদের জন্য সেটাই সবচেয়ে সুবিধাজনক পথ। যুক্তি তাই বলে, মানে যুক্তিহীন তো কোনো কিছু কাজ হতে পারে না। আর সে কারণেই প্রকাশ্য হস্তক্ষেপের নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি। অতীতে দূতাবাসের ভেতরে বা গোপন বৈঠকে যা হতো, এখন তা হচ্ছে লন্ডনের হোটেল লবি অথবা ঢাকার কূটনৈতিক জোনের সভাকক্ষে মিডিয়ার ক্যামেরার সামনে। এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য অপমান নয়, বরং জনগণের ক্ষমতাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। জনগণ এখন কেবল দর্শক, রাজনীতিবিদরা পুডল, পুতুল আর সুতো ধরা আছে কার হাতে? নাম বললে চাকরি থাকবে না। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের ধারাবাহিক বৈঠক, বিকল্প রাজনৈতিক নেতৃত্ব তৈরির প্রচেষ্টা, এনসিপির প্রকাশ্য ঘটনা, সবই এসব ইঙ্গিতটাই করছে যে নির্বাচন হবে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি স্বার্থের খেলার মাঠে পরিণত হয়েছে, যেখানে জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং জনগণের মতামত দ্বিতীয় সারিতে পড়ে গেছে। এখন প্রশ্ন শুধু নির্বাচন বিলম্বিত হবে কিনা তা নয়, প্রশ্ন হলো বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতটা বিদেশি কূটনৈতিকদের হাতে ন্যস্ত হয়ে পড়েছে। আমার বিশ্লেষণ বলছে বাংলাদেশে আরেকটি বড় অস্থিরাবস্থা তৈরি হতে যাচ্ছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, হঠাৎ বলা নেই কওয়া নেই সচিবালয়ে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নানাবিধ সতর্কতা জারি করা হয়েছে। কেন করা হয়েছে আমি জানি না, তবে একটি খুবই অসমর্থিত সূত্র নিশ্চিত করেছে যে এসব বৈঠকে নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একথাও বলা হয়েছে যে হয় নির্বাচন হবে না, আর যদি নির্বাচন হয় তবে সব দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা বদল হতে হবে। আওয়ামী লীগকে ঠেকাতে দেশের এই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলি নির্বাচনহীন থাকাটাকেই বেশি নাকি প্রাধান্য দিচ্ছে। এজন্য তারা দূতাবাসের একজন নগণ্য কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি কিন্তু অ্যাম্বাসেডর নন, চার্জ দ্য অ্যাফেয়ার্স। অ্যাম্বাসেডরের র্যাঙ্ক 7 আর ওনার বোধহয় 14 হবে বা তারও নিচে হবে, তার সঙ্গে গিয়ে হাত মিলিয়ে বৈঠক করছেন। এরা মনে করছে দিন যত যাবে ততই তারা আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে শক্তি সঞ্চয় করে ফেলতে সক্ষম হবে। দেখা যাক, সময়ই বলে দেবে কার শক্তি কত, কে কতটা পানিতে দাঁড়িয়ে আছে। বিদেশি শক্তি বাংলাদেশে সবসময় যে জয়লাভ করে তা কিন্তু নয়, তাদের পরাজয়ের ইতিহাসও দীর্ঘ। অপেক্ষা করি আমরা। ভালো থাকুন আপনারা সবাই।